হচ্ছে যে এই জনতার দরবার যেটা শুভেন্দু অধিকারী করছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। এখন প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদের সমাজ মাধ্যম দপ্তরেও ফোন করছে, বিভিন্নভাবে জানতে চাইছে এই মুহূর্তে যে একজন সাধারণ নাগরিক যদি তার কোনো সমস্যা থাকে, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে কি পদ্ধতিতে কিভাবে করবে যদি একটুখানি বলেন। দেখুন, এই দুদিনেই যে জনতার দরবার হয়েছে তাতে আমরা দেখলাম প্রচুর সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। অনেকগুলো বিষয় আমাদের খুব পরিচিত বিষয় উঠে এসছে, যেগুলো আমরা জানি, বিশেষ করে চাকরির বিষয়গুলোতে। আর বেশ কিছু ল অ্যান্ড অর্ডার, ইলিগাল প্রপার্টি এনক্রোচমেন্টস, এরকম বহুত কিছু এসছে। এইবার যেটা খুব স্বাভাবিকভাবে 2 ঘন্টার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে যদি কেউ 2 মিনিট 3 মিনিটও কথা বলে, তাহলে স্বাভাবিকভাবে দেখুন 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 50-60 জন 100 জনের বেশি সম্ভব হবে না। তার জন্য একটা সিস্টেম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে, প্রথম স্থানীয় যে বিধায়ক, সেই বিধায়কের কাছে সাধারণ মানুষ যাবে তার সমস্যা নিয়ে। সেইখানে মাননীয় বিধায়ক সেই সমস্যার সমাধান করবেন। বিধায়ক যদি সমস্যার সমাধান না করতে পারেন, সেই বিষয়টা লিখিত আকারে জেলা সভাপতি এবং সাংসদ যিনি আছেন আমাদের, তার কাছে অবধি যাবে। পুলিশ প্রশাসন, থানার আইসি হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো হেল্প হোক, এসপি সাহেব হোক, সবার সঙ্গে আলোচনা করে সেই বিষয়গুলো সমাধান করা হবে। আমাদের পার্টির যারা জেলা স্তরে যারা লয়ার্স আছে, অ্যাডভোকেটস আছে, তারাও এর সঙ্গে যুক্ত হবেন এই কাজের সঙ্গে। সো এখন প্রত্যেক বিধানসভাতেই প্রথম স্তরে আগে এই কাজটি হবে, কারণ প্রচুর মানুষ এগিয়ে আসছে তাদের সমাধানের জন্য, খুব স্বাভাবিক এটা। এরপরে যদি কোনোভাবে সেই বিধায়ক তার এখতিয়ারের বাইরে হয় বিষয়টা, সে সমাধান করতে পারলো না, সত্যি তার হাতে নেই, এরপরে সাংসদ বা জেলা সভাপতি দেখা গেল জেলা স্তরেও হলো না, এবং এটা সত্যিকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার দপ্তর করতে পারবে, তার অধীনেই আছে, অন্য কারোর অধীনে নেই, সেই সময় মাননীয় জেলা সভাপতি বা বিধায়ক একটি চিঠি করবেন যে এই বিষয়টা আমরা দেখেছি, বুঝেছি, এবং এটা আমাদের এখতিয়ারে নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি চিঠি করা হলো, সেই চিঠি নিয়ে যে ব্যক্তি আসবেন তাদেরকে একটি সিকোয়েন্স অনুযায়ী আমরা এখানে সেই সুযোগ করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। আর এছাড়া যদি কেউ চিঠি দিতে চান, সেই চিঠি স্বাভাবিকভাবে এখানে দিয়ে যেতে পারেন। সেই চিঠিটাও এরকম শুধু নয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে সমাধান। মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি দেখা করতে নাও পারেন, তাহলে যে চিঠি উনি লিখিত দিচ্ছেন, সেই চিঠির সঙ্গে যদি পর্যাপ্ত তার তথ্য নথি থাকে এবং তার নাম, কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে, তাহলে সেই বিষয়টার জন্য আলাদা কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরে, যেটা আমি শুনেছি, সেখানে আলাদা ব্যবস্থা করা হচ্ছে। সেই জিনিসগুলোকে খুব ডিটেলসে দেখা হবে, ডিটেলসে দেখে সেই ব্যক্তির সঙ্গে কথা বলা হবে, ফলো আপ করা হবে, এবং সেই বিষয়টাও সমাধান করা হবে। তো তার মানে এটা দাঁড়াচ্ছে না শুধুমাত্র যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেই সমাধান হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করতে পারলেও যদি চিঠিটাও জমা দেন উইথ প্রপার অ্যাপ্লিকেশন, প্রপার নথি এবং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকে, তাহলেও সেই বিষয়টার সমাধান হবে। আচ্ছা, এখানে যে রেজিস্ট্রেশন বা এখানে যে পদ্ধতিটা আছে সেটা যদি একটু বলেন। এই রেজিস্ট্রেশনের প্রসেস এখন বিষয়টা হচ্ছে, যেটা আমি বললাম, যেটা হিউজ নাম্বার এখানে আসছে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে পার্টির যারা কর্মী, তাদের একটা প্রাথমিক প্রেফারেন্স থাকবে, আর সাধারণ মানুষও নিশ্চয়ই আসবেন, কিন্তু আগে বিধায়কের কাছে যেতে হবে, স্থানীয় বিধায়কের কাছে। বিধায়ক, যেটা বললাম, যদি না পারেন তাহলে জেলা সভাপতি এবং সাংসদ, না হলে জেলা সভাপতি, সাংসদ হোক বা বিধায়কের একটি চিঠি যে আমাদের স্তরে এটা হলো না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন, সেটা এখানে আসবেন, সেটা রেজিস্ট্রেশন হবে। দেখা গেল সেই দিনের পরের যে স্লট, যেদিন উনি আসবেন, যে ডেট দেবেন, সেই ডেটে ওনাকে একটি ডেট দেওয়া হবে, না হলে একটা পরের ডেট পাবেন, ওই জিনিসটা সলিউশন করা হবে। এরকমও হতে পারে এখানে এমন কোনো টিম বসানো চিন্তাভাবনা হচ্ছে যারা ওই বিষয়টাকে সঙ্গে সঙ্গে এখান থেকে সলভ করেই দেবেন। মানে আসল টার্গেট মোটো হচ্ছে সলভ করা। এবার যদি সেখানেও সলভ না হয়, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এই কাগজগুলো যাবেন, তারা দেখবেন। আর মুখ্যমন্ত্রী যদি মনে করেন হ্যাঁ সেই জিনিসগুলো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপার আছে, কথা বলার ব্যাপার আছে, সেই সময় তিনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন, ওনারা গিয়ে দেখা করতে পারবেন। সেটা হচ্ছে যে এই জনতার দরবার যেটা শুভেন্দু অধিকারী করছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। এখন প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদের সমাজ মাধ্যম দপ্তরেও ফোন করছে, বিভিন্নভাবে জানতে চাইছে এই মুহূর্তে যে একজন সাধারণ নাগরিক যদি তার কোনো সমস্যা থাকে, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে কি পদ্ধতিতে কিভাবে করবে যদি একটুখানি বলেন। দেখুন,
এই দুদিনেই যে জনতার দরবার হয়েছে তাতে আমরা দেখলাম প্রচুর সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। অনেকগুলো বিষয় আমাদের খুব পরিচিত বিষয় উঠে এসছে, যেগুলো আমরা জানি, বিশেষ করে চাকরির বিষয়গুলোতে। আর বেশ কিছু ল অ্যান্ড অর্ডার, ইলিগাল প্রপার্টি এনক্রোচমেন্টস, এরকম বহুত কিছু এসছে। এইবার যেটা খুব স্বাভাবিকভাবে 2 ঘন্টার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে যদি কেউ 2 মিনিট 3 মিনিটও কথা বলে, তাহলে স্বাভাবিকভাবে দেখুন 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 50-60 জন 100 জনের বেশি সম্ভব হবে না। তার জন্য একটা সিস্টেম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে, প্রথম স্থানীয় যে বিধায়ক, সেই বিধায়কের কাছে সাধারণ মানুষ যাবে তার সমস্যা নিয়ে। সেইখানে মাননীয় বিধায়ক সেই সমস্যার সমাধান করবেন। বিধায়ক যদি সমস্যার সমাধান না করতে পারেন, সেই বিষয়টা লিখিত আকারে জেলা সভাপতি এবং সাংসদ যিনি আছেন আমাদের, তার কাছে অবধি যাবে। পুলিশ প্রশাসন, থানার আইসি হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো হেল্প হোক, এসপি সাহেব হোক, সবার সঙ্গে আলোচনা করে সেই বিষয়গুলো সমাধান করা হবে। আমাদের পার্টির যারা জেলা স্তরে যারা লয়ার্স আছে, অ্যাডভোকেটস আছে, তারাও এর সঙ্গে যুক্ত হবেন এই কাজের সঙ্গে। সো এখন প্রত্যেক বিধানসভাতেই প্রথম স্তরে আগে এই কাজটি হবে, কারণ প্রচুর মানুষ এগিয়ে আসছে তাদের সমাধানের জন্য, খুব স্বাভাবিক এটা। এরপরে যদি কোনোভাবে সেই বিধায়ক তার এখতিয়ারের বাইরে হয় বিষয়টা, সে সমাধান করতে পারলো না, সত্যি তার হাতে নেই, এরপরে সাংসদ বা জেলা সভাপতি দেখা গেল জেলা স্তরেও হলো না, এবং এটা সত্যিকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার দপ্তর করতে পারবে, তার অধীনেই আছে, অন্য কারোর অধীনে নেই, সেই সময় মাননীয় জেলা সভাপতি বা বিধায়ক একটি চিঠি করবেন যে এই বিষয়টা আমরা দেখেছি, বুঝেছি, এবং এটা আমাদের এখতিয়ারে নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি চিঠি করা হলো, সেই চিঠি নিয়ে যে ব্যক্তি আসবেন তাদেরকে একটি সিকোয়েন্স অনুযায়ী আমরা এখানে সেই সুযোগ করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। আর এছাড়া যদি কেউ চিঠি দিতে চান, সেই চিঠি স্বাভাবিকভাবে এখানে দিয়ে যেতে পারেন। সেই চিঠিটাও এরকম শুধু নয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেই সমাধান। মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি দেখা করতে নাও পারেন, তাহলে যে চিঠি উনি লিখিত দিচ্ছেন, সেই চিঠির সঙ্গে যদি পর্যাপ্ত তার তথ্য নথি থাকে এবং তার নাম, কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে, তাহলে সেই বিষয়টার জন্য আলাদা কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরে, যেটা আমি শুনেছি, সেখানে আলাদা ব্যবস্থা করা হচ্ছে। সেই জিনিসগুলোকে খুব ডিটেলসে দেখা হবে, ডিটেলসে দেখে সেই ব্যক্তির সঙ্গে কথা বলা হবে, ফলো আপ করা হবে, এবং সেই বিষয়টাও সমাধান করা হবে। তো তার মানে এটা দাঁড়াচ্ছে না শুধুমাত্র যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেই সমাধান হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করতে পারলেও যদি চিঠিটাও জমা দেন উইথ প্রপার অ্যাপ্লিকেশন, প্রপার নথি এবং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকে, তাহলেও সেই বিষয়টার সমাধান হবে। আচ্ছা, এখানে যে রেজিস্ট্রেশন বা এখানে যে পদ্ধতিটা আছে সেটা যদি একটু বলেন। এই রেজিস্ট্রেশনের প্রসেস এখন বিষয়টা হচ্ছে, যেটা আমি বললাম, যেটা হিউজ নাম্বার এখানে আসছে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে পার্টির যারা কর্মী, তাদের একটা প্রাথমিক প্রেফারেন্স থাকবে, আর সাধারণ মানুষও নিশ্চয়ই আসবেন, কিন্তু আগে বিধায়কের কাছে যেতে হবে।